নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকা টুকিটাকিতে আপনাদের স্বাগত। আপনাদেরকে শনিবারের বড় ঠাকুরের ভ্লগে বলেইছিলাম যে শ্রাবণ মাসে সোমবার কিন্তু আমি জল ঢালি। হ্যাঁ, অবশ্যই শুক্লপক্ষের সময় জল ঢালি। তো এই দিনকে কালী পুজো অর্থাৎ অমাবস্যা ছিল, তো সেই অমাবস্যার পরেই আসে শুক্লপক্ষ, তাই এই সোমবার দিন আমি জল ঢেলেছি। তো তার আগের দিন যথারীতি আমি ফুল ফল মিষ্টি এগুলো তো কিনতে যাই। আপনারা জানেন যে যেহেতু আমার বাড়িতে কোনো ছেলে নেই, তো আমাকে আর মাকেই কিন্তু আগে গিয়ে সমস্ত কিছু কিনে আনতে হয়। তো যথারীতি আগের দিনই আমি কিন্তু ফল ফুল মিষ্টি ডাব এই সমস্ত কিছুই কিনে এনেছিলাম। আর আমি গত বছর কালীবাড়ি মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এ বছরে আমার এই যে বারোয়ারি খোলার যে মন্দিরটি, যেখানে শিবরাত্রিতে উপোস করি, সেখানেই ঠাকুরমশাই বললেন যে সবাই দাবি করেছেন বলে শ্রাবণ মাসে উনি সবকটা সোমবারই মন্দিরে থাকবেন। গতকাল সন্ধ্যাবেলাতেও দেখলেন যে আমি গেছিলাম বারোয়ারি খোলার মন্দিরে। তো যথারীতি আমি কিন্তু ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি থাকবেন। উনি বলেছিলেন যে হ্যাঁ, আমি মন্দিরে থাকবো। অতএব কোনো অসুবিধা ছিল না, আমরা এই দিনকে বারোয়ারি খোলা মন্দিরেই পুজো দিতে গিয়েছিলাম। তো সকালবেলা বেসিক যে রান্নাটা হয়, কারণ যেহেতু আসবো এসে খাবার খাবো, ভাত খাবো না, তো সেই জন্যই কিছু বেসিক রান্না করে করছি। কিছুই না, সাবুর পায়েস, লুচি আর ছোলার ডাল। মা অবশ্য লুচি ছোলার ডাল খাবে না। আমি যথারীতি আগের দিনই ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা ফ্রিজে রাখাতে একটু বেশি তেল তেলে হয়ে গেছিলো বলে আমি আবার হাতে ময়দাগুলো কোট করে নিয়েছিলাম। এই ময়দা না, সরি, আটাটা আর একটুখানি কোট করে নিচ্ছিলাম যাতে হাতে চিপকে চিপকে না যায়। আর ওইদিকে আমি কাজুটাকে আগে ভালো করে ঘিয়ে ভেজে নিয়ে ঘিটা একটু গরম করে দুধটাকে ভালো করে জাল দিতে দিয়েছি। দুধটা মোটামুটি ক্যারামেলাইজড হয়ে গেলে আমি কিন্তু সাবুটা দিয়ে দেবো। আমি সকালবেলা উঠি মোটা দানার সাবুটাকে, আমি নয়, মা সকালবেলা উঠে মোটা দানার সাবুটাকে জলে কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছিল, যার ফলে ওটা কিন্তু খুব ইজিলি ভিজেও যায়, নরমও হয়ে যায়। তো আমি ওইদিকে দুধটাকে ভালো করে ক্ষীরের মতন করে মারবো। আর আপনারা তো জানেনই আমি সবসময়তেই টেট্রা প্যাকে দুধ ইউজ করি। আর এইদিকে একটু সাদা তেল আর ঘি দুটোকে মিক্স করে ভালো করে ধিমে একদম লো ফ্লেমে আমি কিন্তু তেলটাকে গরম হতে দিচ্ছি, যাতে লুচিগুলো মোটামুটি ফুলে ফুলে ওঠে। আটার লুচি তো ফুলবে কিনা সেটা নিয়ে বিশেষ সন্দেহ আছে। তো যাই হোক, যথেষ্ট ভালোই ফুলে ফুলে উঠছিল। দুধটা যখন অনেকটাই ক্যারামেলাইজড হয়ে গেছিলো তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম, এবং চিনিটা যখন অনেকটাই মেল্ট হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিয়েছিলাম লাল বাতাসা। কারণ লাল বাতাসা দিলে কিন্তু পায়েসটা বেশ সুন্দর একটা গুড় গুড় টাইপ দেখতে লাগে, এবং খেতেও কিন্তু মনে হয় যে বেশ হ্যাঁ, একটা খেজুরের গুড় খাচ্ছি এরকম। তো এটা সাবুর পায়েস করা খুবই ইজি, কারণ সাবুটা তো অলরেডি ভিজেই থাকে। এই যে মোটামুটি দুধটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সর পড়ে গেছিলো। এই কাজু বাদামটা দিয়েও আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। এরপর ভিজিয়ে রাখা সাবুটাকে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু খুব যে বেশিক্ষণ ফোটাতে হবে তেমন কিন্তু নয়, যেহেতু সাবুটা অলরেডি ভেজানো আছে, ওটা অলরেডি নরম হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু এটাকে অল্প পরিমাণে গরম দুধে ফোটালেই হয়ে যাবে। আর আমি কিন্তু গতদিন রাত্রেবেলাতেই ছোলার ডালটা 4টে লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। কারণ দেখুন, আমি সব কাজ গুছিয়ে তারপরেই যেতে পছন্দ করি। আবার মন্দির থেকে এসে রান্না বান্না করব, অত কলিজার দম আমার নেই। যাদের দম আছে তাদেরকে সিরিয়াসলি হ্যাটস অফ। তো আমি মোটামুটি, আর আমি এমনিতেই লেট রাইজার, ঘুম থেকে উঠি অনেক দেরি করে, তো যার জন্য আমি রাতের বেলায় বেশিরভাগ প্রিপারেশন করে ফ্রিজে রেখে দিই। তো এই যে তেলটাকে বেশ ধিমি আছে অনেকক্ষণ ধরে গরম করার ফলে যথারীতি আটার লুচিও কিন্তু বেশ ভালোই ফুলকো ফুলকো হয়ে উঠেছিল। আর কিছুই না, আর খুব সামান্য পরিমাণে ওই ছোলার ডাল করেছিলাম আমার আর বাবার খাওয়ার জন্য। মা খাননি, কারণ খালি পেটে লুচি ছোলার ডাল খেলে যদি গ্যাস অম্বল হয় দুপুরবেলায়, সেই জন্যই মা কিন্তু ওই সাবু টাবুই খেয়েছে। তো আপনারা বহু মানুষই আমাকে
লিখেছেন যে হ্যাঁ আমিও শ্রাবণ মাসে উপোস করি বড় ঠাকুরের। তো আমি সেটাই আমি অনেককেই জিজ্ঞেস করতে চাই, মানে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেই জিজ্ঞেস করতে চাই, আপনারা কি শ্রাবণ মাসে শিবের উপোসও করেন? আর একটা প্রশ্ন আমার আছে, বহু মানুষকে দেখলাম শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা, এই বিষয়টা কি? এইটা কি আমাদের ধর্মে আছে না নেই? যারা আমার ভিডিও দেখছেন তারা আমাকে অবশ্যই জানাবেন তো, সবুজ কাচের চুড়ি পরার বিষয়টা কি? মানে ব্যক্তিগতভাবে আমি খুব একটা জুয়েলারি পরি না, কিন্তু হ্যাঁ কাচের চুড়ি পরতে আমি ভালোই বাসি। তো যদি বলেন যে হ্যাঁ সবুজ কাচের চুড়ি পরাটা বিধিসম্মত, তাহলে আমিও আসছে বছর যখন আবার উপোস টুপোস করবো তখন অবশ্যই আমিও কিন্তু সবুজ কাচের চুড়িটা পরবো। আমি হাসির ছলে বলছি ঠিকই, কিন্তু না আমারও মানে ভালোই লাগে যে হ্যাঁ ঠিক আছে, যদি এরকম কিছু থাকে বিধিসম্মত বিষয়বস্তু তাহলে অবশ্যই আমি পরবো। আর ছোলার ডালটা আমি তো একদম নিরামিষ ছোলার ডাল করেছিলাম, একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম, আর যা যা বেসিক মশলা যেমন জিরে, ধনে, একটু গরম মশলা আর অবশ্যই হিং, এটা দিয়েই করেছিলাম আমি ছোলার ডাল। আচ্ছা, আপনারা যারা শ্রাবণ মাসে উপোস করেন তারা কি নির্জলা উপোস করেন, নাকি খাবার খান, নাকি ফলাহার করেন, কি করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আপনারা আমায় সাপোর্ট করেন, আমার যথেষ্ট ভালো লাগে। কারণ আমার মনে হয় যে কিছু মানুষ থাকে যারা নির্দ্বিধায় সাপোর্ট করছেন, আর যারা করছেন না অবশ্যই তাদের প্রতি আশা আছে, নিশ্চয়ই তারা আগামী দিনে আমার ভিডিওগুলোকে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, সকালবেলা আমি সমস্ত রান্নাবান্না করে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, এবং আগেই ঘরের যে ঠাকুর তাকে আমি জল ঢেলেছি, কারণ মন্দিরে গিয়ে কিন্তু ক্যামেরা ধরা আমার পক্ষে সম্ভব হবে না, আগেই বলে দিচ্ছিলাম। কারণ কি, আমি আর মাই জল দেবো, মোটামুটি দুজনে একসাথেই দেব। আর কি বলুন তো, যখন জল দেব তখন জল দেব না ক্যামেরা করব সেটা আমি বুঝতে পারি না। এইখানে যেমন স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি ঠাকুরকে বেশ সুন্দর করে ভালোবেসে ঘি, চন্দন, মধু, অগরু এসব মাখিয়ে বেশ ভালো করে ঠাকুরকে জলে স্নান করিয়েছি। আমাদের এখানে আমার আজকে ঘটিতে ছিল দুধ, ডাব, গঙ্গাজল, তিল, সিদ্ধি। হ্যাঁ, এটা নিয়ম নয়, হয়তো নিয়মটা আমি জানি, যেটা আগে হচ্ছে স্নান জল, মানে এমনি ডাবের জল দিয়ে স্নান করানো, তারপরে দুধ দেওয়া, কিন্তু একসাথেই করেই আমরা একটা ঘটিতেই করেই ঢালি, যাতে একসাথেই ঠাকুরকে সবটা নিবেদন করা যায়। কারণ আমাদের ঘরটা তো খুব, মানে ঠাকুর ঘরটা তো খুব ছোট্ট, অনেক জিনিসপত্র একসাথে রাখাটা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এরপরে আমি মাল্যদান, ফুলদান এবং কাটা ফল যেটা থাকে ধূত্র এবং মিষ্টি ফল দিয়ে নিবেদন করেছিলাম। এবং সবশেষে আমি গিয়েছিলাম বারোয়ারিখোলা মন্দিরে। সেখানে গিয়ে আমি যথারীতি বারোয়ারিখোলা মন্দিরে শিব ঠাকুরকে অর্ঘ্য, মানে পুষ্পাঞ্জলি, অর্ঘ্য নিবেদন করেছি। আর একটা বিষয় আমি বলি আপনাদেরকে, যারা আপনারা নতুন নতুন শিব পুজো করছেন, অনেকেই জানেন না, দয়া করে কাঁটা ফলটি ঠাকুরের মাথায় চড়াবেন না, সেটিকে সাইডে রেখে দেবেন। নিশ্চয়ই অনেকেই জানেন, কারণ ওটা যেহেতু কাঁটা, আমাদের শরীরে কাঁটা বিঁধলে যেমন লাগে, তো সেই রকমই। তো যাই হোক, আমি খুব সুন্দর করে বাড়ির ঠাকুরকে মন ভরে ভক্তি ভরে পুজো দিয়েছি। তার আগেই মা অলরেডি পুজো দিয়ে চলে গেছিলো, মা তখন রেডি হচ্ছিলো, আমি রেডি হয়ে পুজো দিচ্ছিলাম। আর আমরা ওই দীপাবলির সময়তেই অনেক করে মাটির প্রদীপ কালেক্ট করে রেখে দিই, যদিও এখন দশকর্মা দোকানে সবসময়তেই সব কিছুই অ্যাভেলেবেল, কিন্তু আমরা দীপাবলির সময়তেই অনেক পরিমাণে মাটির প্রদীপ কালেক্ট করে রেখে দিই। এবং প্রত্যেকটা অনুষ্ঠানে, শিবের উপোসে বা অন্যান্য যে উপোসগুলো করি সে সমস্ত অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ঘিয়ে প্রদীপ জ্বালানোর, কারণ আমাদের ভালো লাগে, আমাদের মনোশান্তি হয়। কারণ প্রত্যেক দিনই তো বাড়িতে পিতলের প্রদীপে সর্ষের তেল দিয়ে করা হয়, তো যখন এই একটুখানি অনুষ্ঠান হয় তখন ঘিয়ে প্রদীপ দিয়ে আমরা জ্বালানোর চেষ্টা করি। তো যাই হোক, এই তো বাড়ির পুজো হয়ে গেল। এবার আমি বারোয়ারিখোলা মন্দিরে আমি এবং মা গিয়ে ঠাকুরকে
জল ঢেলেছিলাম এবং একটুখানি রেকর্ডিং করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কিভাবে শ্রাবণ মাসের সোমবারটি পালন করলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনারা যারা সাপোর্ট করছেন আমি ভীষণ আপ্লুত। দয়া করে আমার ছোট ভিডিওগুলো দেখার সাথে সাথে বড় ভিডিওগুলোও দেখুন এবং বড় ভিডিওগুলোতেও সাবস্ক্রাইব করুন। এই যে আমাদের জল ঢালা হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য